খুব সুন্দর একটা সুবাস আসছে ওদিক থেকে। কিসের সুবাস ওটা? কোনো ফুলের নাকি? যাই গিয়ে দেখি তো। শাকচুন্নি ওই সুবাসের দিকে উড়ে গিয়ে দেখে হলুদ সরিষা ফুল দিয়ে পুরো ক্ষেত ভরে গেছে। বাতাসের দোলে পুরো ক্ষেতটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা! এখানে যদি থাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কিভাবে থাকবো? গাছগুলো তো অনেক ছোট। এক কাজ করলে কেমন হয়, আমি এই ক্ষেতে শুয়ে বসে থাকবো, তাহলে সরিষা গাছগুলোর আড়ালে কেউ আর আমাকে দেখতে পাবে না। কি রে নিতু, আসতে এত দেরি করছিস কেন? সূর্য ডুবে যাবে তো। তখন তো আবার উল্টো আমাকে বলবি যে আমি ভালো ছবি তুলতে পারি না, তাই এমন অন্ধকার হয় ছবি। তাড়াতাড়ি কর। দাঁড়া দাঁড়া, আসছি, আর একটু অপেক্ষা কর। নিতু, তোর কি টই টই করে ঘুরে বেড়ানো আর ছবি তোলা ছাড়া আর কোনো কাজ নেই? আজ কোথাও যেতে হবে না তোর। কি বলো মা? সরিষা খেতে ছবি তুলবো বলে এত সুন্দর জামা বানালাম, মেকআপ করলাম, আর তুমি বলো যেতে হবে না? সরো তো আমার সামনে থেকে। এসব উল্টোপাল্টা কথা বলে আমার মেজাজ খারাপ করো না এখন। মানুষজন 2 দিন পর পর এসে তোর নামে আমাকে কথা শুনিয়ে যায়। হয় কারো গাছের ফুল ছিঁড়েছিস, নয়তো কারো বাচ্চার গায়ে হাত তুলেছিস, আবার বড়দের সাথে বেয়াদবিও করেছিস। অনেক সহ্য করেছি, আর না, আজ তুই কোথাও যাবি না। ধুর মা, সরবে তুমি আমার সামনে থেকে। তুই তোর মাকে ধাক্কা মেরে ফেলে দিলি। এদিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম আমি তোকে। এমনিতেই তোমার কথা শুনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, আরো দেরি করালে অনেক কিছুই দেখবে তুমি। যত সব ন্যাকামি, দেখলে গা চলে। বিধাতা, আমার মেয়ের জন্য কিছু একটা করো তুমি। ওকে একটু বুদ্ধি দাও, আমি আর ওকে নিয়ে পারছি না। এলি অবশেষে, তোকে অনেক সুন্দর লাগছে তো। চল চল, আর দেরি করা যাবে না। হ্যাঁ চল। কত আরাম! সরিষা খেতে শুয়ে থেকে হাওয়া খেতে ভালোই লাগছে, সাথে বাতাসে ফুলের সুবাস তো আছে। দেখ তো, এখানে দাঁড়ালে ছবি ভালো আসবে কিনা। না, এদিকে ভালো আসছে না, ওদিকটাই যা। এখানে? হ্যাঁ, এখানে ভালো আসছে, দাঁড়া এখানে। ধর, এত কথা বলে এই সুন্দর পরিবেশটা নষ্ট করে দিচ্ছে কারা? একটু শান্তিতেও থাকতে দিবে না, এই ক্ষেতের মধ্যে এসে ঝগড়া শুরু করে দিয়েছে। এখন কিভাবে দাঁড়াবো বলতো? এভাবে দাঁড়ালে ভালো দেখা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওভাবেই দাঁড়া। ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে কি ওরা? একজন শুধু শুধু উদ্ভট ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, আবার আরেকজন হাতে ওটা কি যেন নিয়ে এদিক ওদিক তাক করছে। হয়েছে, তোর মোবাইলের চার্জ কিন্তু বেশি নেই, আজ বেশি ছবি তোলা যাবে না। আরে, মোবাইল একদম অফ না হওয়ার আগ পর্যন্ত ছবি তুলতে থাক। ঠিক আছে, ওদিকটাই চল এবার। আচ্ছা চল। যাক, ওরা ওদিকটাই চলে গেছে, এদিকে আর আসবে বলে মনে হয় না। এখন আর ওদের কথা শোনা যাচ্ছে না। আমি আবার আগের মতো একটু আরাম করি। শাকচুন্নি আরাম করতে গিয়ে ঘুমিয়ে পড়লো। তার ঘুম ভাঙলো হাতে শক্ত কিছুর চাপ লেগে। উফ, মরে গেলাম। কে? কার এত বড় সাহস যে আমার হাতে ব্যথা দেয়? নিতু, তুই কিছু শুনতে পাচ্ছিস? কই না তো, কি হয়েছে? ওরে হতচ্ছাড়ি তুই! আমি ভেবেছিলাম তোরা চলে গিয়েছিস, এখন আবার ঘুরে এসে আমার হাতে পাড়া দিয়েছিস। আমার হাতটা আগে ছাড় তুই, তারপর তোকে দেখাচ্ছি। আগে যে সরিষার ফুলগুলো মাথায় গুজেছিলাম সব পড়ে গেছে। দাঁড়া, আর ওকে একটা সরিষার ফুল তুলে নি। যাক, ওর পাটা সরিয়েছে আমার হাতের উপর থেকে। তোদের ছবি তোলার অনেক শখ তাই না? দাঁড়া, তোদের ছবি তোলাচ্ছি। সরিষা ফুলগুলো তোর কানে গুজ, তাহলে সুন্দর লাগবে। ঠিক আছে, তোল তোরা ছবি। আমি এখনই তোর পিছে দাঁড়িয়ে তোর ছবিটা নষ্ট করে দিচ্ছি। যখন ছবিটা আমাকে দেখবি, তখন দেখবো তোদের মুখের অবস্থা কেমন হয়। তুলেছি ছবি, দাঁড়া দেখি কেমন হয়েছে। হায় হায়,
আমার সরিষা গাছগুলো পাড়িয়ে একদম দুমড়ে মুচড়ে ফেলেছে দেখছি দুইজন। আবার সরিষা ফুল ছিঁড়ে মাথায়ও গুজেছে। ক্ষেতের মালিক তো হাতে লাঠি নিয়ে আমাদের দিকেই আসছি, চল পালাই। মেয়ে দুটো তো আমার ছবি দেখলোই না, আর ভয়ও পেল না। ছবিটাকে আদৌ উঠেছে নাকি উঠেনি সেটাও তো বুঝলাম না। না, ওদেরকে এত সহজে ছেড়ে দিলে হবে না, আমার হাতে পাড়া মারার শাস্তি পেতেই হবে। এবার আমি ওই মেয়েটার উপর গিয়েই ভর করব। কি হলো নিতু, হঠাৎ দাঁড়িয়ে পড়লি যে? ক্ষেতের মালিক তো আমাদেরকে ধরে ফেলবে। হ্যাঁ চল চল। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? তোর আর আমার বাড়ি তো এদিকে। ও, ভয়ের চোটে নিজের বাড়ির রাস্তাটাও ভুলে গেছি। এখন আর এত ভয়ের কি আছে? ওই লোকটা তো আমরা ক্ষেত ছাড়ানোর পরই আমাদের পিছনেও ছেড়ে দিয়েছি। ও, খেয়াল ছিল না। আচ্ছা, তুই তোর বাড়ি যা, আমি আমার বাড়ি গেলাম। আচ্ছা, সাবধানে যাস। তুই আমাকে সাবধানে যেতে বলছিস? তোর মুখে মনে হয় জীবনে প্রথম এমন কোনো কথা শুনলাম। যাই হোক, তুইও সাবধানে বাড়ি যাস। এই তো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? বাড়ি ফিরতে তো দেরি হলো কেন? এই তো সরিষা খেতে ছবি তুলতে গিয়েছিলাম। যাওয়ার আগে তোমার মায়ের সাথে কি করেছো তুমি? তোমার এই আচরণে তোমার মা কত কষ্ট পেয়েছে তুমি জানো? কি করেছি? নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন কিছু না জানার ভান হচ্ছে, তাই না? আমি আসলে একজন ব্যর্থ মা, তাই তুই এমন হয়েছিস। মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার আচরণের জন্য আমি লজ্জিত বলে তোমার কাছে কিছু স্বীকার করতে চাইছিলাম না, কিন্তু আমি আসলেই ক্ষমা প্রার্থী। আপু ক্ষমা চাইছে? বেঁচে থাকতে কখনোই দৃশ্য দেখতে পাবো কল্পনাও করিনি। তুই আমার কাছে ক্ষমা চাইছিস? অন্যান্য দিনের মতো আমার সাথে ঝগড়া করবি না। না মা, ভুল তো আমারই। ক্ষমা না চাও অযথা তর্ক কেন করব তোমার সাথে? কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। সারাদিন রোদে থেকে চোখে ঝাপসা দেখছি। আমার ঘর যেন কোনটা? ওই তো, ওইটা। ধন্যবাদ তাই, আমি চললাম। আপু আমাকে ধন্যবাদ দিল, যে কিনা সারাদিন আমার সাথে ঝগড়াঝাটি আর মারামারি করে কুল পায় না। বিধাতা কি তাহলে অবশেষে আমার কথা শুনলো? তাই একদিনেই আমার মেয়ের মাঝে এত পরিবর্তন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে যেন বাকি সবার মতো স্বাভাবিক আচরণ করে। যাক, অবশেষে একটু দম ফেলার জায়গা পেলাম। এই মেয়ে তো শুধু আমার গায়ে পাড়া দিয়ে শান্ত হয়নি, নিজের মাকেও নাকি ধাক্কা মারে। না, এর সাথে মনে মনে আমার কথা বলতে হবে। আমি কোথায়? আমার হাত পা সবই দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই নাড়াতে পারছি না। আমি কি কোনো অ্যাক্সিডেন্ট করেছি যার ফলে আমার হাত পা পঙ্গু হয়ে গেছে? না, কোনো অ্যাক্সিডেন্ট করিসনি তুই। আমি তোর শরীরে ভর করেছি বলে তুই তোর শরীরের উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিস। তুমি কি আমার শরীরে কি করছো? আমাকে ছেড়ে দাও। এত সহজে তো আমি তোকে ছাড়ছি না। মনে আছে সরিষা খেতে এক শাকচুন্নির হাতে পাড়া দিয়েছিলি তুই? ওই শাকচুন্নিটাই আমি। শাকচুন্নি? আমি শাকচুন্নির গায়ে কেন পাড়া দিতে যাব? ভুলে হয়তো দিয়ে ফেলেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? এত বড় শাস্তির কি দেখলি? তোর শরীরেই তো ভর করেছি, মেরে তো আর ফেলিনি। কিন্তু তুই তোর মায়ের সাথে যেমন আচরণ করেছিস, শুনে মনে হলো তোকে মেরে ফেললেও খারাপ হবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন করব না আমি। এবার আমার শরীর আমাকে ফেরত দাও। এত তাড়াহুড়োর কি আছে? কতদিন পর একটা শরীরে ভর করলাম, একটু ঘুরে ফিরে নেই, তারপর দেখা যাবে। নিতু, তুই না বললি তোর খিদে পেয়েছে? এনে তোর খাবার। ধন্যবাদ মা। ধন্যবাদ তো আমার তোকে বলা উচিত, তোর এই ভালো আচরণের জন্য। আমার মা এখনো টেরই পায়নি যে এটা আমি না। আমার সামনে যত খাবার দেখছি সবই তো আমার পছন্দের, সবগুলি অনেক মজা করে খাবো। আরে বাহ, তোর মায়ের হাতের রান্না তো বেশ ভালো, খুবই মজার হয়েছে সবগুলো খাবার। কিন্তু আমি কোনো স্বাদ পাচ্ছি না কেন? আমি যতদিন তোর শরীরে ভর করে আছি ততদিন কোনো কিছুরই স্বাদ পাবি না তুই। এ কেমন কথা? তুমি কতদিন আমার শরীরে ভর করে থাকবে তাহলে? আমার যতদিন মন চায়। বেশি কথা বলবি তো তোকে এখনই মেরে আজীবনের জন্য তোর শরীরে বাস করব আমি। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না, একদম চুপচাপ থাকবো। এই তো ভালো মেয়ের মতো কথা। আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমোলাম।
অবাক কাণ্ড, তুই এত সকাল সকাল উঠে উঠোন ঝাড় দিচ্ছিস? তোর চেহারা নষ্ট হয়ে যাবে না? তখন ছবি তুলবে কিভাবে? কি যে বলো মা, তুমিও তো প্রতিদিন এই কাজ করো, তোমার তো চেহারা নষ্ট হয়নি, তোমাকে তো এখনো সুন্দরী তরুণীদের মতো লাগে। কিন্তু এখন তো তোর রূপচর্চার সময়, বিকেলে ছবি তুলতে যাবি না? না, কি হবে এত ছবি তুলে? ওসব আর এখন ভালো লাগে না আমার। হাড়ি পাতিলগুলো সব বের করে রাখো, আমি ধুয়ে দিচ্ছি। না না থাক, তোর হাত দেখতে অসুন্দর হয়ে যাবে। মা, তোমাকে দিতে বলছি, দাও তো। শাকচুন্নি, হাড়ি পাতিলগুলো না মাজলে হয় না? আমার হাত তো আসলে নষ্ট হয়ে যাবে। চুপ কর তুই, বেশি কথা বলবি তো তোরে হাতে আর রাখবো না আমি। আচ্ছা আচ্ছা। আপা দেখেছো, এই তো আপু কত ভালো হয়ে গেছে। আজ আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে আপু। হ্যাঁ সত্যি, ওর এই পরিবর্তনে আমি অনেক খুশি। এভাবে কিছুদিন চলার পর নিতুর মা হঠাৎ একদিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তার শরীরে বড় রোগ ধরা পড়ল। ডাক্তার বলে দিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। শাকচুন্নি, আমি আর আমার মায়ের কষ্ট সইতে পারছি না। প্রতিদিন সে অসহ্য ব্যথায় কান্নাকাটি করে। আমি জানি তুমি অনেক কিছু পারো, আমার মাকে তুমি সুস্থ করার একটা ব্যবস্থা করে দাও না। করবো তোর মাকে সুস্থ, কিন্তু এর জন্য আমাকে একটা মূল্যবান জিনিস দিতে হবে তোর। কি? আমার শরীরে তুমি আজীবন থাকতে চাও, আমাকে মেরে ফেলে? ঠিক আছে, তবে তাই থাকো, তবু আমার মাকে বাঁচাও। দেখেছিস, তুই তোর মাকে ঠিকই ভালোবাসিস, তবুও তোর অপছন্দের কাজ করে তাকে কষ্ট দিস। বেঁচে থাকতে আমিও তোর মতো ছিলাম, তার পরিণতি তো নিজ চোখেই দেখতে পাচ্ছিস। আমি তোর মাকে ভালো করে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি তোর শরীর থেকে চলে যাওয়ার পর তুই তোর মা আর আশেপাশের সবার সাথে ভালো ব্যবহার করবি, কারো মনে কষ্ট দিবি না। তুই এই কথা রক্ষা না করলে তোর মায়ের রোগ আবার ফিরে আসবে, আর তাকে কষ্ট দিয়ে মারবি। ঠিক আছে, আমি রাজি। শাকচুন্নি নিতুর মায়ের শরীরে জাদু করার পর নিতুর মা ভালো হয়ে গেল। আর নিতু ভালো মানুষ হয়ে গেল শাকচুন্নি তাকে ছেড়ে যাওয়ার পর।